বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক ঝড়ের পর এখন দল পুনর্গঠনের কাজ চলছে। জনগণের সমর্থন পেলে দেশকেও পুনর্গঠন করা হবে বলে জানান তিনি। বলেন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেশপ্রেম নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করতে চান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি সকলেই উৎসব মুখর পরিবেশে বিএনপি নেতারা জানান, গত ১৫-১৬ বছরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তারপরও তারা দেশের স্বার্থে দলকে আঁকড়ে ধরে রেখেছেন। তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও তাদের ওপর নির্যাতনের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। আমরা এই কর্মসূচিটাকে যেন জাতীয় কর্মসূচি হিসাবে আওয়ামী লীগের শাসন আমলে যে শ্বেতপত্র সেটার যেমন পাবলিসিটি করব, প্রচার করব, পজিটিভলি ৩১ দফাটাও আমরা সামনে নিয়ে যাব। রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। এই কাজটা শুরু করতে যাচ্ছেন আপনারা। শুধুমাত্র স্লোগান দিয়ে কিন্তু আমরা এই সামনের বা আরো সামনের সে যুদ্ধ জয় করতে পারবো না। আরেকটি কথা যেটা আমি আগে বলছি, এখনো বলছি, যে আমাদেরকে রিক্রুটমেন্টটা যদি ভবিষ্যতে যখন আমরা করব, নতুন সদস্য নেব, তখন যেন আমরা ভালো দেখে, ভালো মানুষ দেখে, ভালো মেধাবী লোককে দলের মধ্যে নিয়ে এসে দল শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের ওপর রাজনৈতিক ঝড় বয়ে গেছে। বিগত স্বৈরাচার আমলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করা হয়েছে। এখন পুনর্গঠনের সময় জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। ঝড়ের পরে আমরা দলকে পুনর্গঠন করছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু ৩১ দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা দলে আরও বেশি মেধাবী ও যোগ্যতা সম্পন্ন তরুণ, যুবক ও নারীদের অন্তর্ভুক্ত করার কথা উঠে আসে আলোচনায়। সেক্ষেত্রে তৃণমূল থেকে সাংগঠনিক কাজ আরও জোরদারের কথা বলেন তারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।